হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্যার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 10। ওকে, তো এর আগের এপিসোডে দেখেছিলাম এখানে টাঙ্গুলিন তার টাকা জমানো টাকা নিয়ে এখানে স্প্রিট কিনতে এসেছিল। তো এখানে ওই আগের টিচার এখানে আছে দেখাচ্ছে। তো ওই টিচার বলতেছে এটা খুবই ভালো, অনেক ভালো। তোমার মেন্টাল পাওয়ার অন্যদের চাইতে অনেক বেশি, তোমার মানসিক শক্তি 30 ভাগ আর কি এখানে, তাই বলতেছে। তো এরপরে বলতেছে আমি তোমাকে একটি পরীক্ষার রিপোর্ট দেব যখন তুমি এটা ইন্টারমিডিয়েট একাডেমিতে প্রবেশ করবে। 30 কি খুব বাজে নাকি, তাই আর কি জিজ্ঞেস করতেছে টাঙ্গুলিন। তো এখানে ওই টিচার সব কিছু এক্সপ্লেন করতেছে যে 30-এর নিচে স্পিরিট হচ্ছে বিগিনার লেভেল, আর 30 থেকে 60 হচ্ছে মধ্যবর্তী লেভেল বা মিডল লেভেল, আর 60 থেকে 90 হচ্ছে উচ্চতর লেভেল বা হায়ার লেভেল, আর 90 থেকে 100 স্পিরিট হচ্ছে তো জেনেসিস পিক লেভেল। তাই বলতেছে এখানে এই লেভেলগুলো আর কি বলতেছে স্পিরিটের। আরও বলতেছে যে 38 মানসিক শক্তি আরও বেশি চমৎকার। তো এরপরে এখানে টিচার এরকম করে কি বলতেছে, আর এখানে টাঙ্গুলিন এটা শুনে বলতেছে ওকে। তো এরপরে জিজ্ঞেস করতেছে তুমি পারবে, এটা আর কি বলতেছে। আমি এত অল্প বয়সে এত এই স্তরে কোনোদিনও পৌঁছাতে পারিনি। তুমি তোমার সোল শক্তি মধ্যবর্তী স্তরের সাথে আর কি আছে। তো এখানে টিচার বলতেছে যদিও আমি 28 লেভেলের স্পিরিট গ্র্যান্ড মাস্টার, আমার মেন্টাল পাওয়ার 87। তো এরপরে বলতেছে তুমি পারবে, হ্যাঁ। তো এরপরে এখানে ঠিক আছে তাই বলতেছে টাঙ্গুলিন। টিচার বলতেছে কিন্তু তুমি এটি পেতে পারো কি না তোমার ভাগ্যের উপর নির্ভর করে। তো এরপরে এখানে বলতেছে হোমরুন শিক্ষক একবার বলেছিল যে একটি সোল গুণমান একজন সোল মাস্টারের শক্তি ব্যাপকভাবে প্রভাবিত করে। যার যেই রকম আর কি সোল পাওয়ার আছে সেই সোল পাওয়ার অনুযায়ী সেই স্পিরিট পেতে পারে আর কি, তার লাক হিসেবে না, তার সোল পাওয়ার হিসেবে। একটি শক্তিশালী সোল এমনকি ফিউশনের পরে একজন স্পিরিট মাস্টারের স্তর বাড়িয়ে দিতে পারে, তার কাল্টিভেশনের লেভেল বাড়িয়ে দিতে পারে। যদি সোলটি খুব দুর্বল হয় তবে এটি তার যে সোলের ক্ষমতা নিয়ে আসে তাও খুব দুর্বল হবে। এর মধ্যে 100টা হচ্ছে এলোমেলো সোল রয়েছে, কোনো নিশ্চয়তা নেই কোনটা বের হবে। শুধু তোমার লাল বোতামটা টিপতে হবে, তার কি বলতেছে এখানে। লটারি ধরার মতো, যে হাত দিলে পরে কোনটা আগে বাঁধবে কেউ বলতে পারে না আর কি, এটার মতো আর কি। তো এরপরে এখানে বলতেছে এই মুহূর্তে তোমার হাত পা একটু কাঁপতে পারে। তো এখানে টাঙ্গুলিনের হাত পা একটু কাঁপতেছে। 40 কিলোগ্রাম স্টিলের হাতুড়ি ধরার সময় যে হাত কখনো কাঁপেনি, তার এই বাটনটা টিপ দেওয়ার সময় হাতটা কাঁপতেছে। তো এখানে বাটন টিপ দেওয়ার পরে এখানে সব সোলগুলো গোল গোল করে ঘুরতেছে। টাঙ্গুলিন এটা দেখে অনেক অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পর বলতেছে হ্যাঁ, অনেক বছরের শত বছরের কাল্টিভেশনের স্পিরিট পেতে পারো তুমি। তো এটা বলে এখানে সবাই অনেক চিল্লাচিল্লি করতেছে যে এখানে 100 ইয়ার স্পিরিট, 100 ইয়ার স্পিরিট বলে বলে সব চিল্লাচ্ছে। টিচার তো আরও পাগল হয়ে গেছে যে 100 ইয়ার স্পিরিট, 100 ইয়ার স্পিরিট, আরও জল চিল্লাও, আরও জোরে চিল্লাও এমন করে বলতেছে। তো এরপরে বলতেছে স্পিরিটটা বাইর হয়ে গেছে, আমি তো দেখিনি, তাই কি টিচার বলতেছে। তো এখানে টাঙ্গুলিনের হাতে ওই স্পিরিটটা চলে এসেছে, একটা সার্কিটের মতন দেখা যাচ্ছে এখানে। এইমাত্র এটা হচ্ছে প্রথম স্পিরিট বের হয়েছে। তো এরপর একটা টর্চ লাইট মতন কিছু একটা বের করছে। তো এই লাইটটা চেক করার জন্য তো লাইটের উপরে টর্চটা নিয়ে গেছে টিচার। নেওয়ার পরে এখানে লাইটটা অন করে দিয়েছে। আমি তোমাকে সুন্দর কিছু দেখাবো, সুন্দর কিছু দেবো তাই বলতেছে।
আপনার চলাফেরা এবং কণ্ঠস্বর আপনি কি ডোরেমন অনুকরণ করার চেষ্টা করছেন নাকি? মানে ওই যে ডোরেমনের নকল করার চেষ্টা করতেছেন নাকি, তাই বলতেছে এখানে। ডোরেমন যেমন পকেট থেকে গ্যাজেটটা বের করে এরকম করে বের করতেছে। শুধু এই নীল বোতাম টিপে কৌশলটি করবে, তাই বলতেছে এখানে। তো এখানে টর্চ লাইটের থেকে একটা লাইট বের হয়েছে, লাইট বের হয়ে ওই ক্রিস্টাল বলের উপরে লাইটটা পড়ছে। এটা এখানে টাঙ্গুলিন আর টাঙ্গুলিন বাবা এখানে দেখতেছে এগুলো। দেখার পরে এখানে বলতেছে, তো এটা আমার ফার্স্ট স্পিরিট মানে বের হচ্ছে। হ্যাঁ, এটা তোমার প্রথম স্পিরিট। তো এরপরে বলতেছে সাদা আলো, এই মানে 10 বছরের এটা মানে কাল্টিভেশনের সোল এটা। তো এটা শুনে টাঙ্গুলিন অনেক ঝাটকা লাগছে, মানে চোখ বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছে স্বর্গ মানে মানে স্বর্গ এখানে টাংটাংকে আশীর্বাদ করেনি। তো এরপর বলেছে অবশ্যই 100 বছরের চেতনা এত সহজে টানা হবে না। টার্বা বলতেছে। তো এখানে একটা কিউট একটা স্পিরিটকে দেখানো হয়, স্নেক। মানে এইটা একটা ঘাসের সাপ নাকি, মানে গ্রাস স্নেক তাই বলা হয়। তো এরপরে তার বাবা এটা দেখে বলেছে কি মাত্র সামান্য ঘাস সাপ একটা স্থল, হ্যাঁ এটা তো খুবই ছোট, তাই কি বলতেছে। সাপটা মনে হচ্ছে দেখে একটু চমকে গেছে, টাঙ্গুলিনও দেখতেছে যে কত কিউট। তো এরপর বলতেছে হ্যাঁ এটা সত্যি অসহায় দেখাচ্ছে। তো তুমি এটিকে যেভাবে দেখক না কেন, এটা কুচকানো, মানে এটা দেখা মনে হচ্ছে সে খুব সহজে ভয় পেয়ে গেছে, মানে আর কি একটু হলে পরেই আর কি গুছায় যায় ভয় পেয়ে। তো এখানে রিয়ালিটি এই ধরনের প্রফুল্লতা একটি দয়ালু ডিগ্রি দুর্বল। তো এখানে সাপটা আর কি দুর্বল অনেক, তাই বলতেছে প্রথমে টিচার বলতেছে। এটি আসলে একটি পরীক্ষামূলক পণ্য। তিনি এই সোল পশু মানে সোল পশুদের জিন দিয়ে তৈরি করা হয়। যেহেতু সোল পশুদের প্রায় বিলুপ্ত হয় অগণিতি, মানে ওই যে স্পিরিটগুলো প্রায় বিলুপ্তি হয়ে গেছে, মানুষরা মেরে মেরে মানে এগুলা ধরে রাখছে। তো এটা বলার পরে বলেছে কেবল এটা করা। তো এরপরে এটা বলেছে এবং এর যে শত শত প্রফুল্লতা থেকে এটা সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ এটা ঘাস সাপটা। তো এরপরে এটা শুনে মনের সব ধরনের মানে এই মুহূর্তে টাঙ্গুলিন মনের সব ধরনের আর কি কান্নায় ভেঙে পড়েছে আর কি মনের ভিতরে, মানে একদম অন্ধকারে নেমে গেছে। তার সোল টানা ইতিমধ্যে সক্রিয় মানে পেয়ে গেছে আর কি সোলটা। তো এটা দেখে মানে টাঙ্গুলিন অনেক ঝাটকা লাগছে, মানে একদম মন খারাপ হয়ে ডুবে আছে এরকম আর কি লাগতেছে। তো এরপরে তো এখানে তিনি জানেন না যে তিনি কিভাবে বাড়িতে হেঁটে যেতে পারবে। তো তিনি সেই ফলাফলের জন্য সে প্রস্তুত ছিল না, টাঙ্গুলিন আর কি বলতেছে এখানে লেখক। তো এটি 24 ঘন্টার মধ্যে মেশানো দরকার, মানে 24 ঘন্টার মধ্যে এটাকে কন্ট্রাক্ট করা দরকার। তো আমি এটার সাথে ফুসফুসি করছেন কি না তা আমার মানে আপনার উপর নির্ভর করে। এই ধরনের আত্মা পরিত্যাগ করা ঠিক আছে। তো এটা দেখে আর কি মানে সবাই অনেক মন খারাপ করতেছে, টাঙ্গুলিনকে এই অবস্থায় দেখে নেয়ারও দেখা যায় অনেক মন খারাপ করতেছে। তো এখানে পরিবারের সবাই আর কি মন খারাপ হয়ে আছে। টাঙ্গুলিনের বাবা বলতেছে ছেলে নিরুৎসাহিত হও না, টাকা সংগ্রহের পথ খুঁজে পাবে বাবা। আমরা কয়েকদিনের মধ্যে তোমার জন্য একটা উপযুক্ত মানে স্পিরিট কিনে দিতে পারবো। তো এরপরে টাঙ্গুলিন বলতেছে না কোনো প্রয়োজন নেই, আমি আমার ঘরে যাচ্ছি, তাই বলে নিরাশ হয়ে ঘরের দিকে যাচ্ছে। তো যখন তার স্পিরিট জাগ্রত হয় এবং তার সারাংশ হচ্ছে ব্লু সুপার গ্রাস হয়, সে অনেক মন খারাপ হয়েছিল। তিনি কান্নাকাটি করেনি, কারণ এটি তার সোল শক্তি দিয়ে হাজির হয়েছে। তো
তো এরপরে এখানে যতদিন তার মানে এই শক্তি আছে, স্পিরিট শক্তি আছে, এখনও একটি সুযোগ আছে, তাই আর কি বলতেছে এখানে। তো বাবা যখন বলেন পরিবারটি মানে ধনী ছিল না, মানে গরিব ছিল আর কি, তাকে একটি সোল কিনতে যথেষ্ট হতে মানে অর্থ দিতে হতো আর কি, তা বলেছে। টাঙ্গুলিন বলেছিল যে আমি নিজেই টাকা উপার্জন করে মানে নিজেই এই স্পিরিটটা কিনবো। তো এটা বলার পর এখানে বলেছে যখন মানে ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে বাইরে স্কুলের সহপাঠীদের সাথে, তখন টাঙ্গুলিন আর কি ফোর্জ করতো একটা কামারে যে ম্যাংটিয়ানের সাথে। তো তার আনন্দের দিনটা মানে ছোটোবেলার আনন্দের দিনটা এখানে কর্মক্ষেত্রেই কাটিয়ে দিয়েছে, মানে অস্ত্র এগুলো বানাইছে। তো এগুলো বানাতে বানাতে তার আর খেলাধুলার সময় হয়নি। তো এটা আর কি বলতেছে ব্যাকগ্রাউন্ডের গল্পে। তো এরপরে তো এখানে টাঙ্গুলিন অনেক কষ্টের কাজগুলো সে হাসি খুশি মানে নিয়েছে, তার বেশি কষ্ট লাগেনি। তো এরপরে বলতেছে সে মানে তার কাজ যতটা কঠিন হোক না কেন সে কখনো কিছু কাঁদেনি বা কোনো বিচার দেয়নি। তো এটা বলার পরে এখানে মনে মনে অনেক দুঃখী পাচ্ছে। তো টাঙ্গুলিন মানে এখন আর কি কেঁদে দিচ্ছে, কারণ মানে আর ধরে রাখতে পারতেছে না তার কান্নাটা। মনে হচ্ছে মানে কেঁদে কেঁদে ঘর ভাসায় ফেলবে। তো এখানে অনেক কষ্টে তার চোখের পানিটা ধরে রেখেছে দেখা যাচ্ছে। তো এখানে বিছনায় বসে মানে বৃষ্টির দিনে আর কি ঘরে বসে আর কি চুপচাপ বসে আছে। তো এখানে আশেপাশে আর কি এগুলো দেখাচ্ছে যে অনেক কষ্টের পরও এটা মানে তার খুব খারাপ লাগতেছে এখানে। টাঙ্গুলিন কখনোই এখানে পানি এত কান্নাকাটি করেনি, তবে আজকের কান্নাকাটিটা তার ওই ছোট্ট সাপের গায়ে মানে পড়তে পড়তে ডুবে যাচ্ছে সাপ আর কি তার পানি দিয়ে। তো এখানে ওই সাপটা দেখা যায় শাকের আশেপাশে পানি পড়তেছে, মানে এখানে তার মানে ওই স্পিরিট মাস্টার হওয়ার স্বপ্নটা ছেড়ে দিতে মানে চেয়েছিল তার পরিবারের লোকেরা। তো এখানে দেখা যায় নিয়ার টাঙ্গুলিনের সামনে চলে এসেছে, তাকে আর কি কাছে এসে বলতেছে তুমি আমার কাছাকাছি এসো না, তাই কি বলতেছে এখানে টাঙ্গুলিন। তো এখানে ব্রাদার বলে তাকে জড়ায় ধরছে নিয়ার। তো এখানে বুকের ভিতরে জড়ায় নিয়ে ধরছে। তো বলতেছে তুমি কেঁদো না আর। তো এটা বলেই এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।